সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বাংলা বইয়ের প্রথম অধ্যায় অতিথির স্মৃতি, এই অধ্যায়ের যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে, আজকের ক্লাসে আমি তোমাদের সেই সৃজনশীল প্রশ্নের উত্তরটি তোমাদেরকে দেখে দেব। শিক্ষার্থীরা, তার পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত সৃজনশীল প্রশ্নটি, এই যে দরিদ্র বর্গাচারী সম্পর্কে। এখানে সৃজনশীল প্রশ্ন 1-এর মধ্যে তোমাদের ক, খ, গ অর্থাৎ 4টা প্রশ্ন রয়েছে। তো প্রথমে আমি তোমাদেরকে উদ্দীপকটা একটু পড়ে দিচ্ছি। দেখো, বলা হচ্ছে দরিদ্র বর্গাচাষীর গোপুরের অতি আদরের একমাত্র ষাঁড় মহেশ, কিন্তু দরিদ্রের কারণে ওকে ঠিকমতো খড় বিছুলি খেতে দিতে পারে না। জমিদারের কাছে সামান্য খড় ধার চেয়েও পায় না। নিজে না খেয়ে থাকলেও গোপুরের দুঃখ নেই, কিন্তু মহেশকে খাবার না দিতে পেরে তার বুকে ফেটে যায়। সে মহেশের গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, মহেশ তুই আমার ছেলে, তুই আমার আটসন। প্রতিপালন করে বুড়ো হাসছিল। তো তোকে আমি ফেটে পুরে খেতে দিতে পারিনি, কিন্তু তুই তো জানিস আমি তোকে কতটা ভালোবাসি। মহেশ প্রতি উত্তরে গলা বাড়িয়ে আরামে চোখ বুজে থাকে। সেক্ষেত্রে এটা ছিল তোমাদের উদ্দীপক। এরপরে দেখো, ক প্রশ্নে বলেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওঘরে যাওয়ার কারণ কি? খ, অতিথির কিছুতে ভিতরে ঢোকার ভরসা পেল না কেন, ব্যাখ্যা করো। এরপরে রয়েছে উদ্দীপকে মহেশের প্রতি গোপুরের আচরণ অতিথি গল্পের যে দিকটি প্রকাশিত হয়েছে তা ব্যাখ্যা করো। এরপর রয়েছে ঘ নাম্বার, উদ্দীপকে মহেশের প্রতি গোপুরের আচরণ অতিথি স্মৃতি গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো। ঘ, উদ্দীপকে গোপুরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন। অতিথি গল্পের স্মৃতি গল্পের আলোকে মন্তব্যটি যথার্থ বিশ্লেষণ করো। শিক্ষার্থীরা, এখন আমরা এর উত্তরগুলো দেখব। এখানে ক নাম্বার উত্তর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওঘরে যাওয়ার কারণ হচ্ছে বায়ুর পরিবর্তন। এরপর খ নাম্বার উত্তর হচ্ছে আলোচনা পরিবেশে ভয় সংকোচ থেকে অতিথির ভেতরে ঢোকার ভরসা পেল না। অতিথির স্মৃতি গল্পে লেখকের চিকিৎসকের পরামর্শ কিছুদিনের জন্য দেওঘরে গিয়েছিলেন। সেখানে পথ চলতে গিয়ে একটি কুকুরের সঙ্গে লেখকের সখ্য গড়ে ওঠে। লেখক তাকে অতিথি সম্বোধন করে বাড়ির ভেতরে ডাকলে কুকুরটি ভেতরে ঢুকতে সাহস পায় না। মূলত আলোচনায় পরিবেশের ভয় সংকোচ থেকে অতিথি ভেতরে ঢোকার সাহস পায় না। এরপরে গ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকে মহেশের প্রতি গোপুরের আচরণ অতিথি স্মৃতি গল্পের প্রকাশিত অবলা প্রাণীর প্রতি লেখকের অকৃত্রিম ভালোবাসার দিকটি প্রকাশ পেয়েছে। মানুষ কখনো কখনো ইতর প্রাণীর সঙ্গে স্নেহপ্রীতির সম্পর্ক জড়িয়ে পড়ে, নানা বাধার মুখেও সেই সম্পর্ক টিকিয়ে রাখতে চায়। মানব মনের এই অনুভূতি প্রকাশ দেখা যায় অতিথি স্মৃতিগল্পের কুকুরটির প্রতি লেখকের আচরণে। উদ্দীপকের বর্ণনা প্রিয় ষাঁড় মহেশের প্রতি গোপুরের অকৃত্রিম ভালোবাসার বিষয়টি প্রকাশ পেয়েছে। উদ্দীপকে গোপুর অতিথি স্মৃতিগল্পের লেখকের মতে তার পোষ্য প্রাণীটির প্রতি গভীর মমতা প্রকাশ করছে। আদরের ষাঁড় মহেশকে সে নিজের সন্তানের মতো ভালোবাসে। মহেশের সঙ্গে কথা বলতে গিয়ে সে কান্নায় ভেঙে পড়ে, কারণ প্রিয় প্রাণীটিকে গোপুর পেট পুরে খেতে দিতে পারে না, যা সবসময় তাকে কষ্ট দেয়। এভাবেই আলোচ্য গল্পের কথক একটি পথে কুকুরের সঙ্গে মমত্ব সম্পর্ক আবদ্ধ হন। সেই বিবেচনায় উদ্দীপকে মহেশের প্রতি গপুরের আচরণ অতিথি স্মৃতি গল্পের ফুটে উঠে প্রাণীর প্রতি মমত্ববোধ দিকটি প্রকাশ পেয়েছে। শিক্ষার্থীরা, এখন আমরা গ নম্বর প্রশ্নের অ্যান্সার দেখব। এখানে প্রাণীর প্রতি গভীর মমতা প্রকাশের যে দিকটি অতিথি স্মৃতিগল্পের লেখকের সঙ্গে গোপুরের চেতনাগত সাদৃশ্য থাকলেও উভয়ের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। অতিথির মর্যাদায় অবলা প্রাণীর প্রতি লেখকের এই মমত্ববোধের দিকটি আলোচ্য গল্পের মূল বিষয় হিসেবে উঠে এসেছে। উদ্দীপকের দরিদ্র বর্গাচাষী গোপুর অতিথি স্মৃতিগল্পের লেখকের মতোই তার পোষ্য প্রাণীটির প্রতি গভীর মমতা অনুভব করে। 8 বছর ধরে যে ষাঁড়টি তাকে প্রতিপালন করে বুড়ো হয়েছে, তাকে ঠিকমতো খেতে দিতে পারে না পারার কারণে দুঃখে জল আসে তার চোখে। শুধু মানুষে নয়, অন্য জীবের সঙ্গে মানুষের স্নেহপ্রীতির সম্পর্ক গড়ে উঠতে পারে। পরিবেশের ঘটনা আলাদা হলেও এই সম্পর্ক মূলে রয়েছে অকৃত্রিম ভালোবাসার টান।
এদিক বিবেচনায় গল্পের লেখক উদ্দীপকের কৃষকের চেতনাগত মিল স্পষ্ট, তবে তাদের এমন আচরণে প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। সেক্ষেত্রে অপরিচিত পরিবেশ একটি কুকুরের প্রতি লেখকের সাময়িক ভালোবাসা প্রকাশ পেয়েছে। অন্যদিকে উদ্দীপকের চাষি গফুরের প্রিয় পোষা ষাঁড়টির প্রতি ভালোবাসা মমত্ববোধ শিকড় অনেক গভীর। সেদিক বিবেচনায় প্রশ্ন উত্তরটি যথার্থ। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নের সৃজনশীল 1 নং প্রশ্নটির সম্পূর্ণ উত্তর। শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসগুলোতে আমি তোমাদেরকে বাকি যে তোমাদের বিষয় বা তোমাদের বাকি যে সৃজনশীল প্রশ্ন সহ বিভিন্ন বিষয় তোমাদেরকে দেখে দেবো। তোমার ক্লাসগুলো খুব সহজে পেতে প্রথম কমেন্ট অথবা ডিসক্রিপশনের লিঙ্কগুলো দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ওই ক্লাসগুলো দেখে নিতে পারো। শিক্ষার্থীরা, তোমরা সব ভালো থাকবে।